আছেন লড়াকু নেতা সাবেক ছাত্র নেতা এটিএম আব্দুল বারী ডালি, যারা খোকন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য গোপাল নেতা সাইফুল ইসলাম টিপু। সংগ্রামী নেতৃবৃন্দ, এই যে কালো চশমা, এই কালো চশমা কে? আপনি বসেন, বসেন। উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী সাবেক যুব নেতা সাবেক ছাত্র নেতা জনাব মীর নওয়াজ আলী। অ্যানি ভাই দৃষ্টি আকর্ষণ করছে। অ্যানি ভাই, আপনাকে দ্রুত মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। চটলার কৃতি সন্তান, সত্য কারামুক্ত নন্দিত জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাহসী সৈনিক জনাব আবুল খায়ের উপস্থিত হয়েছেন বাংলাদেশ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর চটলার কৃতি সন্তান সত্য কারামুক্ত চৌধুরী। খবরটুকু পৌঁছে দেবেন। এই যে ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া খেতে চায় এদের ভিডিও রাখুন। ইন্টারিম গভর্নমেন্ট হইলে বিচারের মুখোমুখি তাদের হতে হবে। ভাবছে যে কি সরকার এরা গঠন করে বলাইছে, যারা লুটপাট করছে, এমপি হয়ে গেছে, মাস্তান হয়ে গেছে, গুন্ডা হয়ে গেছে, এখনই মার্কেট দখল, আরেকজনের ফ্ল্যাট দখল, আরেকজনের টেলিভিশন চ্যানেল দখল, আরেক সাংবাদিককে মাইরা হাউস থেকে বের করে দেওয়া। এই নৈরাজ্য আমরা চাই না। আমরা একটা শান্তি সম্প্রীতির বাংলাদেশ চাই, একটা সহনশীল সমাজ চাই, একটা গণতান্ত্রিক মূল্যবোধের সমাজ চাই। মারামারি, হানাহানি, প্রতিশোধ, প্রতিহিংসা এই দেশে গত 53 বছরে চলেছে। এই অ্যানালগ রাজনীতি, ওল্ড জেনারেশন করাপ্টেড পলিটিক্স, ডার্টি পলিটিক্সকে তরুণ সমাজ ধুয়ে মুছে তারা পরিষ্কার করে নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ বিনির্মাণ আছে। আমাদের মাঝে ঢাকা মহর্ষি এবং সেখানে বসে করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, এদিকে সাবেক যুব নেতা শাহজাহান, রিতু, আপনারা রাসেল, আপনারা সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা ডাক্তার জাহিদ দিকে মহাসচিব আসবেন, আপনারা জায়গাটা ফাঁকা করে দেন। এই দিক দিয়ে মহাসচিব আসবে, আপনারা জায়গাটা ফাঁকা করে দেন। সব থানা, ট্রাফিক ও বিমানবন্দরের দায়িত্ব সাময়িকভাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দেওয়া হয়েছে। পুলিশের অনুপস্থিতিতে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন তারা। নির্দেশ দেওয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। লুটপাটের ঘটনা ঘটেছে। এসব হামলায় বিক্ষোভকারীদের হাতে থানা ফলে অরক্ষিত হয়ে পড়ে থানাগুলো। ট্রাফিক নিয়ন্ত্রণ ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বেও থাকবে এ বাহিনী। সোমবার আনসারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।